চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের ট্রেবল জয়ের চাপের সামনে রিয়াল মাদ্রিদ অনেকটাই নির্ভর। প্যারিসের স্তাদে দে ফ্রান্সে এই সময়ের অন্যতম সেরা দুই ফরওয়ার্ড করিম বেনজেমা বনাম মোহামেদ সালাহ লড়াইটাও ছড়াচ্ছে রোমাঞ্চ। লড়াইয়ের মধ্যকার লড়াইগুলো জেনে নিন এই প্রতিবেদনে। করিম মুস্তাফা বেনজেমা আলজেরিয়ার পিতামাতার ঘরে জন্ম ফ্রান্সের লিওতে। শৈশবের ক্লাব লিও ছেড়ে রিয়াল মাদ্রিদে আসেন 2009-10 মৌসুমে। ফুটবলার বন্ধু ম্যাথু ভালবুয়েনাকে ফাঁসাতে সেক্স টেপ বিতর্কে জড়িয়ে জাতীয় দলে ছিলেন ব্রাত্য। ক্যারিয়ারে দীর্ঘ সময় ছিলেন রাউল গঞ্জালেজ ও ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়ায়। রোনালদো ইউভেন্টাসে যাওয়ার পরেই নিজেকে মেলে ধরেন এ ফরওয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই সফল বেনজেমা। গত 18 প্রতিযোগিতার সবগুলোতেই গোল পেয়েছেন। চলতি মৌসুমের কোয়ার্টার ফাইনালে পিএসজির তারকা সমৃদ্ধ লাইন আপের দুটি কেড়ে করেছেন হ্যাট্রিক, যেটি সবচেয়ে বেশি বয়সে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাট্রিক, আর যে সুবাদে দল ওঠে সেমিতে। রিয়াল গোলকিপার ইকার ক্যাসিয়াস বলেছেন, করিম হলো ম্যাচের গার্ডিয়ান অ্যাঞ্জেল। রিয়ালকে টক্কর দিতে লিভারপুলের তুনে দুই তীর, মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ ও সেনেগালের সাদিও মানে। 2018 সালের ফাইনালে সেরহিও রামোসের ফাউলে মাঠ ছাড়তে হয়েছিল সালাহকে, হারতে হয়েছিল ম্যাচ। সেই হারের প্রতিশোধ নিতে ফুসছেন এবারের প্রিমিয়ার লিগে 23 এবং চ্যাম্পিয়ন্স লিগে 8 গোল করা মিশরীয় ফরওয়ার্ড। ম্যাচে সাদিও মানের পাশে আলো কাটতে পারেন ডিয়েগো জোতাও। প্রিমিয়ার লিগে 31টি অ্যাসিস্ট রয়েছে দুজনের। এদিকে ইনজুরি থেকে মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার ফেরা স্বস্তি দিচ্ছে লিভারপুলকে। সালাহ বেনজেমা দৌড়তে শেষ হাসিকার, সেটি দেখতে অপেক্ষায় অগণিত ভক্তরা। স্পোর্টস ডেস্ক, ATN নিউজ।